আসসালামু আলাইকুম, আমি খামার টেলিভিশন রিপোর্টার সাংঘাতিক রাজুল। আজ আল্লাহ জাফরাবাড়ি হাই স্কুলের এসএসসি 18 ব্যাচ অর্থাৎ আমাদের ব্যাচের পোলাপানরা ইফতার পার্টির আয়োজন করছে। সম্পূর্ণ ইফতার পার্টির ব্লগটা আপনারা সংক্ষেপে দেখবেন, থাকেন আমাদের সাথে। ভাবা যায় আমরা স্কুল থেকে বেরোইছি আর স্কুলের খালি পরিবর্তন আর পরিবর্তন। আমরা থাকা অবস্থায় স্কুল কি ছিল, টিন শেড ছিল সব কিছু, আর এখন দেখেন বড় বড় অট্টালিকা তৈরি হয়ে গেছে। আমরা থাকতে কিছুই ছিল না, এখন সব কিছুই হয়ে গেছে। আর আলমাসের কথা আলাদাভাবে না বললেই নয়, প্রতিবার ওর উদ্যোগেই এই ইফতার পার্টির আয়োজনগুলো হয়ে আসতেছে। আসলে ওর সাথে অনেকেই সাহায্য করে, অনেকেই কাজ করে, কিন্তু ওর উদ্যোগ আর ওর পরিশ্রম থাকে জায়গা সবচেয়ে বেশি। তাই ওরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জ্বালানি কাঠের সংকট পড়ায় আমরা ভাবলাম বেঞ্চের তক্তা দিয়ে কাজটা চালিয়ে নিই, তাই বেঞ্চটাকে আমরা চুলার কাছে নিয়ে যাচ্ছি। অনেক দূরে গিয়ে কি করবো? এত দূরে গে এত কাছে নিয়ে আয়। ওই আঙ্কুর আছে স্পেশাল চায়না মরিচ, ইন্ডিয়ান পেঁয়াজ, রাশিয়ান কিছু নাই, রাশিয়ান বাদাম, এলিগে সাদা, অস্ট্রেলিয়ান। কাশ্মীরে ফোন দিলাম, কাশ্মীরের ফোন বন্ধ, মেসেঞ্জারে ফোন সবাই দেয়। চুপ কাশ্মীরে ফোন দেয় না। আমি ওর গ্রুপে আই নট কামিং। কাশ্মীরে রিস্ক করা যাইতাছে না, এটা তো সম্ভব না। কেন মাংস সাদা গেল না? আরে যে দুনিয়ার সবার রিস্ক করা বেড়ায় ওরে রিস্ক করা যাইতাছে না। সবে মাত্র ডিজেলটা হাড়িতে দিছে, আরে দিয়ে কিছু বান্দা রাঁধুনি সাজার জন্য আইছে, দেখেন ডিজেল নাড়তেছে। পেঁয়াজ দেওয়ার পর পর শিহা বাবার আসলো, দেখ পেঁয়াজটা আমি একটু নেড়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হইব, হ্যাঁ পেঁয়াজটা বেশি মজা হইব, তাই নাকি? এদের হাত ব্যথা হয়ে যাওয়ার পর পর আবার আরেক বান্দা হাজির, দেখেন এই যে শিহাবের হাত ব্যথা শেষ, প্রান্ত শুরু, প্রান্ত নাড়তেছে। এরপর আবার ঋষাদ এসে কয়ে, দেখ তুই পেঁয়াজ নাড়লে মাংস দেরিতে গলবো, আমি পেঁয়াজটা নেড়ে দিই মাংস তাড়াতাড়ি গলবো। দেখেন ভাই মাংস দিলই না, সে পেঁয়াজ নাড়লে নাকি মাংস তাড়াতাড়ি গলবো। চাচাই তো আবার এতগুলো রাঁধুনির কার্যক্রম দেখে ভয় পেয়ে গেছে যে তার চাকরি না আবার চইলা যায়, এতগুলো দক্ষ রাঁধুনি থাকতে। তাই সবাই সরাই দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, মরিচ, যা যা মশলা আছে সব দেশে নিজেই রান্না শুরু করে দিল, কাউরের কাছে ঘেঁষতে দিল না। চাচাই প্রান্তরে কইল সসের বোতলটা খুলতে। সেই সসের বোতলটা খুলতে খুলতে ভাবতেছিল এক ডোক খাইবো কিনা, তখনই মনে পড়লো সে তো রোজা। এরপরে সে যখন এটা নাকের কাছে নিল, তার জন্য গন্ধটা একটু পরিচিত পরিচিত লাগে। শিহাবরে বললো, ভাই মদের মতো লাগতেছে না? শিহাব কয়, কোনো কথা কইস না, এখন এগুলা দিয়ে দে, দিয়ে দে। সর সর সর। এদিকে চাচা তার কাজ করতে থাক, আর ওদিকে আমরা আমাদের পুরনো স্মৃতিচারণ করতেছিলাম, তাহলে ওগুলা দেখে নেন। আমি কিছে রিপন সবার হিগে দিছে এমনি খারাপ যায় মানে গার্জেন ডাকতে হইছে না, আমরা কাউরে করে পাঠা গেলাই আমরা আইছি তা আবার ইন করে আমি খারাইছি জুতা ভাই সামনে হচ্ছে আমার কাছে আমি এমনি খারাপ পাগল এত বড় জুতা জুতা উঠাই আইছে দিছে পরে শেষ উপরে প্যান্ডেল উপরে স্টেজের উপরে উঠের পিছনে দাঁড়াইছে আমার যে এই তখন মনে নেই এই রুমে স্যারের হচ্ছে পিটালো আমাকে সবাইরে। বিষয়টা হচ্ছে কি, আমাকে আব্বাস স্যারের দিন হচ্ছে কি যে হোমওয়ার্ক দিছিল আমাকে। হোমওয়ার্ক হচ্ছে প্রায় 90% প্লাবন আনে নাই, 10% আয়না দাঁড় করেছে, স্যার আমরা আনছি। তো স্যার কইছে যে বাইরে থেকে একটা লাঠি লয়, কেউ 1% না, পরে স্যারই যায় একটা লাঠি লয় এসে। আরে আব্বাস স্যারে পুরো ইন্টারেস্টিং কাহিনী, এটা সবার মনে আছে। শেষ করে জ্যামিতি বক্সের লিগে জ্যামিতি বক্সের লিগে ক্লাসে লাঠি ভাঙতাছে সবাই দেখতেছে, জ্যামিতি বক্স আছে, ওই কি আছে এরকম করে বাজাইছে।
মানে মার খাইছি এই তার লাঠি ভাঙে নিয়ে ক্লাসে আইলো আয়না সবাই হচ্ছে মায়ের দিয়ে এক ফাঁকে কইছে স্যার ওরা তো মোর কাছে ওরকম মারতে মনে কই সবাই মার ওরা আনলো কে ওরা আনছে গেলে কখন মার 1 2 3 4 4 নাম্বার 1 2 এই 3 নাম্বারটা খারাপ তারপরে যে ব্যাগ নিয়ে আইতাম যে এই বইটা নিয়ে আইছে কেন বইটা বইটার কথা কি বলবো না আমাকে এসএসসি পরীক্ষার মধ্যে তখন আমরা বেঞ্চে নিচে থেকে আর খেলটা খেলা নিছিলাম এই যে ছুরি আর বডি নিয়ে আব্বাস স্যারের ঠেট দিছে আসসালামু আলাইকুম আমি একটা পাস দিলে কি রে জোড়াই নাকি কত সুন্দর ছিল তাই না সেই দিনগুলা এখনো মনে পড়ে ভাই। তোমরা যারা ছোট আছো, যারা মনে করো আরে ভাই অমুক স্যারের পড়া পারি না, ক্লাসে যাম না, স্কুলে যাবো না, এইটা যাম না, সেটা যাম না, স্কুল ফাঁকি দিলে আমরা ভালো আছি, আমরা জিতে যাবো। ভাই স্কুলটা করো, ক্লাসটা করো, এই টাইমটা এনজয় করো। এই টাইমের কথা যখন আর ফেরত পাবো না ভাই, এই টাইমটা কোনোদিন ফেরত পাবো না। এই টাইমের কথা মনে করে সারাটা জীবন বলবা যে আরে ভাই দিনগুলা মিস করি। আমরাও মিস করি রে ভাই, তোমরাও মিস করবা। আমরা যারা এক বেঞ্চে যে 4 জন বসতাম, ওই 4 জন 4টা কলেজে চলে যাই, এরপর আর কোনো দেখা নাই। ভাই তোমরা এই টাইমটা উপভোগ করো, ভালো মতো উপভোগ করবা, দেখবো তোমাদের এই টাইমটাই হলো বেস্ট টাইম। কলেজে গেলে শান্তি না ভাই, কলেজে গেলে শান্তি না, আমরাও মনে করছি শান্তি। ভার্সিটিতে গেলে শান্তি, আমরাও মনে করছি শান্তি। আসলে স্কুল টাইমটা সবচেয়ে বেশি শান্তির ছিল। এটা আমাদের 26 সালের প্রথম মাহফিল। প্রথম না, 26 সালের প্রথম মাহফিল। ভবিষ্যতে আমরা আরো অনেকবার করার ট্রাই করছি। নেক্সট টাইম আমাদের প্ল্যান থাকবে 2টা খাসি, একটা দুম্বা। দুম্বা তো পাই, খালি আমরা পাই না। দুম্বা তো আহে। এদিকে চলতেছে লেবুর শরবত তৈরি করা। প্রত্যেকেই খুবই পরিশ্রমের সাথে তার লেবুগুলা চিপড়ে চিপড়ে রস বের করতেছে যাতে শরবতটা তৈরি করতে পারে। লেবু শরবত বানানোর সময় প্রান্তর স্বর্ণের আংটিটাই পানির মধ্যে পড়ে যায়। তারপরে সেই স্বর্ণের আংটির ইফেক্টের কারণে পুরো পানিটা হলুদ হয়ে যায়, কিন্তু সে আর স্বর্ণের আংটিটা খুঁজে পায় না। বুঝে গেছে সেই স্বর্ণের আংটিটা পানির সাথে দ্রবীভূত হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমরা এমন একজন ভাইকে খোঁজার চেষ্টা করি যে আসলে ভুলে গেছে, সে রোজা রেখেছে। তাকে দিয়ে আসলে আমরা শরবতটা টেস্ট করাবো যে শরবতের চিনি, লবণ, পানি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে খুঁজতে খুঁজতে আমরা একজন ভাইকে পেয়ে যাই যে আসলে ভুলেই গিয়েছিল সেই রোজা। তাকে দিয়ে আমরা আমাদের কাজটা হাসিল করিয়ে নেই। তারপরে দেখুন তাকে যখন আমরা শরবতটা খেতে দিই, তার গলার ভেতরে যখন সে শরবতটা দিয়েছে, তারপরে তার হঠাৎ করে মনে পড়েছে সে রোজা। তারপরে সে মুখ থেকে আবার শরবতটা মগের ভেতরে দেয়, সেই মগটা আবার যার কাছ থেকে নিয়েছিল তাকে ফেরত দিয়ে দেয়, এবং সে এই শরবতটা আবার ড্রামের ভেতরে রেখে দেয়। নেক্সট টাইম আবার হবে, নেক্সট টাইম আবার হবে। तुम मेरे को प्यार करती या नहीं करती बता दे। क्या রাইছে এই যে হুজুরের বলা কারো বাইরে ওর জন্য আমি আসছি, আর ওর কোনো বুদ্ধি আইনা নাই। আর টাকাছে আরে তো সারা এদিকে একটা প্ল্যান দে মাথা করে টুটু টুটু করে।
টাইম ল্যাপস দেওয়া যায়। আগে আমার দিদি খাওয়া সমস্যা শালার ভিতরে মনে ধর ভালো মতো আমিন এত বেশি মরিসা লাগবে না আমিন 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 রিয়াজুল